সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। একদিকে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া, কাতার, লেবানন, অন্যদিকে কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন এবং যুক্তরাজ্য, ফ্রান্স। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে। রাশিয়া, চীন, কাতার, উত্তর কোরিয়া, ইরান ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে বদ্ধপরিকর। তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই যাবে এবং এই যুদ্ধে কারা জয়লাভ করবে সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েল ইয়েমেনের পাল্টা আক্রমণ, হামলা চালিয়ে যেতে হামাসের আহ্বান। আর বিস্তারিত জানিয়ে দিব। ফের নিষেধাজ্ঞা দিলে ফলাফল উল্টো হবে, হুঁশিয়ারি ইরানের। এদিকে বোর হতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ। আরো জানিয়ে দিব পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। সিরিয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলে বহু F-35 যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েল ইয়েমেনের পাল্টা আক্রমণ, হামলা চালিয়ে যেতে হামাসের আহ্বান। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছে বলে জানায় ইয়েমেনের সংবাদ মাধ্যম। এদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে ইসরায়েলের উপর আরো হামলা চালাতে উদিতের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগরি বলেন, হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানা বন্দর এবং জ্বালানি অবকাঠামো রয়েছে। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের। হুতি টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানায়, গতকাল ভোরের দিকে সানা এবং বন্দর নগরী হুদাইদ আগ্রাসী অভিযান চালিয়েছে ইসরায়েল। সানা দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। এছাড়া হুদাইদের বন্দরে দুটি জ্বালানি স্থাপনার কর্তৃপক্ষের অন্তত 4টি হামলা চালিয়েছে। ইসরায়েল হামলায় 9 জন নিহতের খবর জানিয়েছে মাসিরা চ্যানেল। তাদের মধ্যে বন্দরনগরীর সার্পে 7 জন এবং রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় বাকি 2 জন নিহত হন। দুটি জায়গায় ইয়েমেনের পশ্চিমাঞ্চল হুদাইদে প্রদেশে অবস্থিত। এদিকে ইসরায়েল পাল্টা আক্রমণে হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। হুতি মুখপাত্র ইয়াইসারি বলেন, তেল আবিবের কাছে জাপা এলাকায় দুটি সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিবের দক্ষিণে একটি বিদ্যালয় ভবন বিধ্বস্ত হয়। ক্ষেপণাস্ত্র ধ্বংসবিশেষ পরে নাকি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখছে সামরিক বাহিনী। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট ভবন নেসেট এর কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসবিশেষ পাওয়া গিয়েছে। ধারণা করেছে ক্ষেপণাস্ত্র বহতে করার পর সেখানে এসব ধ্বংসবিশেষ পড়েছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ইয়েমেনে ইসরায়েলের হামলার ঘটনাকে বিপজ্জনক পরিস্থিতি বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা ওই উস্কানিতে বিপজ্জনক পরিস্থিতি এবং ফিলিস্তিনি জনগণ, সিরিয়া এবং আরব ইসরায়েলি চালানো আগ্রাসনের বিস্তার হিসেবে দেখছি। একই সঙ্গে ইসরায়েলে আরো হামলা চালাতে হুতিদের প্রতি আহ্বান জানিয়েছে হামাসের সামরিক শাখা কাসাম গেটস। ফের নিষেধাজ্ঞা দিলে ফলাফল উল্টো হবে, হুঁশিয়ারি ইরানের। ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা তোড়জোড় চালাচ্ছে জাতিসংঘ। 2015 সালে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্ব শক্তি এবং তেহরানকে জরুরি কাজ করার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করার হলে ফলাফল উল্টো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিশ্ব শক্তির সঙ্গে ইরানের 2015 সালের পারমাণবিক চুক্তি সচল করতে দুপক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকর্লো। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বিশ্বের শক্তিধর দেশগুলো এবং ইরান যেন দ্রুত ওই চুক্তি পুনরুদ্ধারের কাজ করে সেই আহ্বান জানানোর তিনি ওই চুক্তির সাফল্য এবং ব্যর্থতা সবার জন্য গুরুত্ব বলে মন্তব্য করেন তিনি। ডিকর্লো বলেন, অঞ্চলটি আরো অস্থিতিশীল ভেতরে থাকতে পারছে না। সংলাপ এবং কূটনীতির প্রতি সবাইকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। তবে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান এমন মন্তব্যে বেজায় চটেছে ইরান। জবাবে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবিনি বলেছেন, তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ এবং ক্ষতিকর হবে। নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে হুমকি দেওয়া হলে ফলাফল উল্টো হবে বলে সতর্ক করেছেন তিনি। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির ভিত্তিহীন অভিযোগগুলো সত্যকে বিকৃত করতে পারে না। জেসিবি এর প্রতিশ্রুতি পূরণে নিজেদের ব্যর্থতাকে ন্যায়সঙ্গত করতে পারে না।
ভোর হতে ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ। শুক্রবার ভোরের দফায় দফায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, একের পর এক প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে কিয়েভে। শহরের আকাশ দুয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। কিয়েভের রুশ হামলা অন্তত একজনের নিহত হওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া গিয়েছে। প্রাথমিক তথ্যের বরাতে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন। সের্হি পপকো আরো বলেন, সকলের চেয়ে এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসোনিক কিনজল ক্ষেপণাস্ত্র এবং ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানান সের্হি পপকো। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল 7টার দিকে ওই হামলা চালানো হয়। সূত্র রয়টার্স, আল জাজিরা। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পরমাণু অস্ত্র দেশ পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তৈরি করেছে, যা শেষ পর্যন্ত দেশটিকে দক্ষিণ এশিয়ার বাহিরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম করে তুলতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি হিসেবে উঠে এসেছে। খবর রয়টার্সের। বুধবার পাকিস্তানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর পরের দিন বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন ফিনার। রয়টার্স বলেছে, একসময় ওয়াশিংটন এবং ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও 2021 সালে আফগানিস্তান সেনা থেকে পাকিস্তান সেনা প্রত্যাহারের পর থেকে সম্পর্কটা কত অবনতি হয়েছে তা জন ফিনারের এমন মন্তব্যে স্পষ্ট। জন ফিনারের এমন বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে পাকিস্তান কি তার পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য পরিবর্তন করেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে বলে আসছে যে পাকিস্তানের পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য প্রতিবেশী ভারতকে মোকাবেলা করা। 1947 রাষ্ট্র হিসেবে জন্ম হওয়ার পর ভারত এবং পাকিস্তানের পরস্পরের বিরুদ্ধে একাধিকবার বড় যুদ্ধ করেছে। এখনো মাঝে মাঝে দেশ দুটির মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পাকিস্তান তার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে এলেও যুক্তরাষ্ট্র এতদিন এমন উচ্চবাস্য করেনি। তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর হঠাৎ সুর পাল্টেছে দেশটি। সিরিয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। ইরান কখনোই সিরিয়ার একটি নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সমর্থন করতে পারে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। এক সংবাদ সম্মেলনে সিরিয়া পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন খবর ইরানার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সিরিয়া আমাদের উপস্থিতির পেছনে শক্তিশালী কারণ ছিল এবং সেখান থেকে আমাদের ফিরে আসা ছিল একটি দায়িত্বশীল প্রস্থান। সিরিয়ার উপর আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইনি এবং আমরা অতীতের সাম্রাজ্যকে ফিরিয়ে আনতে চাইনি। সিরিয়ার আমাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল সহিংসতা, চরমপন্থা এবং সন্ত্রাসের বিরুদ্ধে সিরিয়ার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করা। সিরিয়ার সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা ওই দেশটির অবস্থান করছিলাম। নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ইসমাইল বাকাই বলেন, আমাদের উপস্থিত ছিল উপদেষ্টার ভূমিকায়। কোন নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সমর্থন বা রক্ষা করার জন্য আমরা কখনোই সিরিয়ার ছিলাম না। শেষ পর্যন্ত ওই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল সিরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করা। কারণ আমরা বিশ্বাস করি যে প্রতিটি দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা পশ্চিম এশীয় অঞ্চল নিরাপত্তা এবং স্থিতিশীলতার গ্যারান্টি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, সিরিয়ার পরিস্থিতির ব্যাপারে এক একজন এককভাবে ব্যাখ্যা করতে পারে। দোহা বৈঠকে আস্তানা বৈঠকে একটি 5টি আরব দেশের অংশগ্রহণে অর্থাৎ 5+3 গ্রুপের বৈঠকে কিছু সময় সমঝোতা হয়েছিল। আর তা হচ্ছে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, সংঘর্ষ বন্ধ করা, সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে আলোচনা শুরু করা এবং সন্ত্রাসী মুক্ত সিরিয়া গঠন করা। যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের। সব দেশে দ্রুতগতি সম্পন্ন হাইপারসোনিক ও নতুন প্রজন্মের রুশ ক্ষেপণাস্ত্রের ওয়াশনিকের কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের সংসার জয়ে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে এই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে আরটি এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে ওয়াশিং এর গতি এবং কার্যকরী তিনি যুক্তরাষ্ট্র ইউরোপীয় সমরাস্ত্র বিশেষজ্ঞদের সংশয়ের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা। জয় পুতিন বলেন যে সব পশ্চিমা বিশেষজ্ঞ ওয়াশনিকের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের নিয়োগকর্তাদের উদ্দেশ্যে আমি বলবো, আসুন আমরা একটি দৌরাত্ম্য অর্জন করি। আপনারা কি একটি লক্ষ্যবস্তু বাছাই করবেন এবং আপনাদের কাছে সর্বাধিক যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো মোতায়েন করবেন। আর আমরা এখন থেকে আপনাদের বাছাই করার টার্গেটকে লক্ষ্য করে ওয়াশনিকের ক্ষেপণাস্ত্র ছুড়ব। তারপর দেখুন কি হয়। আমরা ওই ধরনের একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা পশ্চিমা যদি প্রস্তুত তো
ইসরায়েলে বহু F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। ইসরায়েলি সম্প্রতি প্রতিশোধমূলক B-200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। হামলায় ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল তেহরান। যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছেন ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। তার মতে হামলায় ইরানের উল্লেখযোগ্য সংখ্যক F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। তেহরানে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, ট্রুমস সেকেন্ড অপারেশন ইসরায়েলি সরকারের বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান তার 90% সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ক্ষেপণাস্ত্র আমরা সফলতার রহস্যের কথা জানিয়ে জাব্বারি বলেন, আইআরজিসি ইসরায়েল সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়েছিল যাতে ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। জেনারেল আরো বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলের সরকার গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং F-35 ফাইটার জেটের হাঙ্গারে আঘাত করেছে, যার ফলে যুদ্ধবিমানগুলো একটি উল্লেখযোগ্য সংখ্যক বিস্ফোরণ ধ্বংস হয়েছে। আর এটা করতে পেরেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উন্নত নিরাপত্তা বলয় থাকার পরেও।